আমাদের মেন্টালিটি এমন হয়ে গেছে, হালুয়া রুটি না বানাইলে শবে বরাত উদযাপন হয় না। ঠিক কিনা বলেন? যারা এই শবে বরাতকে বেদাত বলে, আমাদের কিছু ভুল কাজের কারণে বলে। যেরকম এক সময় এই যেহেতু ইসালে সব মা বাবার জন্য দোয়া করাইলে, দোয়া করলে আল্লাহ পাক কবুল করে বিশেষ একটা রাত্র, সেই হিসাবে হয়তো তারা ভেবেছিল যে হালুয়া রুটি কইরা মুরব্বীদেরকে দেই, মসজিদে দেই, মহল্লার গরিব মানুষকে দেই। এরকম হয়তো কোনো ব্যক্তি একজন করেছে। এটা অন্য কোনো দেশে না, আরব দেশে, ইউরোপে, আমেরিকায় পাবেন না। শুধু ভারতবর্ষের ভিতরে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা দেশের ভিতরে হালুয়া রুটির একটা প্রচলন আছে, যেটা শরীয়তে এরকম কোনো নিয়ম, হাদিস, মাসলা পাওয়া যায় নাই। কিন্তু এটাকে আমরা এত গুরুত্ব দিয়েছি। বাস্তব কথা, আমরা যখন ছোট ছিলাম, আমার আব্বাই তো জীবন ভরা 5 ওয়াক্ত নামাজি। তো উনি বয়ানের মধ্যে শুনছে হালুয়া রুটি এগুলো বেদাত, কারণ এগুলো কোরআন হাদিসে পাওয়া যায় নাই, আর বিশেষভাবে এই রাত্রেই করতে হবে, এটার নাম বেদাত। কিন্তু আপনি 12 মাস হালুয়া রুটি খান, ওই রাতেও খান, সমস্যা নেই, সারা বছর খবর নেই, শবে বরাত উপলক্ষে এটাকে জরুরি মনে করলে এটা বেদাত। ঠিক কিনা বলেন? আমরা অনেকেই এটা করি। ওই সময় আমার মা একবার রুটি বানায় নাই, আমার কাছে এত খারাপ লাগছে যে সারা দেশের মানুষ হালুয়া রুটি খাইতেছে, আমাকে বাড়িতে বানায় নাই। আমি কানলাম, আমার ছোট বোন কানলো, এটা কেন করলো না। বাস্তবতা হলো আমাদের মেন্টালিটি এমন হয়ে গেছে, হালুয়া রুটি না বানাইলে শবে বরাত উদযাপন হয় না। ঠিক কিনা বলেন? মেন্টালিটি এমন হয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের এই নতুন প্রজন্মকে এটাকে মেন্টালিটি এরকমভাবে আমরা তৈরি না করি। হালুয়া রুটি খাওয়া না জায়েজ না, তবে কেউ যদি জরুরি মনে করে শবে বরাতে হালুয়া রুটি বানাইতে হবে, তাহলে সেটা বেদাত। কারণ শরীয়তে যেটা নাই, এটাকে কেউ যদি বাধ্যতামূলক বলে, এটা বেদাত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত গুমরাহি। এই গুমরাহি যারা করবে এরা জাহান্নামে যাবে। এজন্য আমরা বেদাত করব না, এটাকে জরুরি মনে করে এই রাতে আমাকে খাইতে হবে এটা মনে করব না। তবে হ্যাঁ, যদি কেউ খায়, অন্য সময়ও খায়, কিছু মানুষকে খাওয়ানোর জন্য দিল, কিছু গরিব মানুষকে দিল, কিছু নামাজি ব্যক্তিকে মেহমানদারি করলে এটা হিসাব আলাদা। কিন্তু আমাদের রুসুম বা প্রথা হয়ে গেছে, এটা না বানাইলে শবে বরাত হয় না, এটা আমরা করব না, ইনশাআল্লাহ বলি সকলে। আরেকটা বিষয় হলো, বাচ্চারা পটকা ফোটায়, বাজি ফোটায়, বিভিন্ন কিছু করে, এগুলো করা যাবে না। পবিত্র রাতটাকে বেদাত করে অপসংস্কৃতি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম এটাকে সব মনে করে করবে। তেমন স্বাভাবিক দিনের মতোই এটা আপনি ঘরেও নামাজ পড়তে পারেন, বাড়িতেও পড়তে পারেন, ফ্যাক্টরিতেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, আপনার যেখানে ভালো লাগে। নফল ইবাদত অনাড়ম্বরভাবে করা, অনেক বড় মজমা করে নফল ইবাদত করা নিষেধ। নফল ইবাদত নির্জনে, নিবৃতে, একেবারে আল্লাহর সাথে সম্পর্ক, এরকমভাবে নফল ইবাদত করা। একবার সারা রাত্র মসজিদের মধ্যে আড়ম্বরপূর্ণ ইবাদতের দ্বারা ইবাদত হয় না। লোক দেখানো করতে হয়, তোর কয় রাকাত? কয় 50। আরে আমার তো 100 পার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? 100 রাকাতের দরকার নাই। 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ফেলান, গুনার জন্য আল্লাহর কাছে তওবা করেন। এই 2 রাকাতের মর্যাদা হাজারো রাকাতের চেয়ে বেশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।